হ্যালো বন্ধুরা, তোমরা জানো আজ ক্যালকাটা ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু খেলতে নেমেছিল এরিয়ানের বিরুদ্ধে। এই ম্যাচটিতে নামার আগে কিন্তু লাস্ট দুটো ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাব ড্র করেছিল, যার ফলে সুপার সিক্সে ওঠার লড়াইটা কঠিন হয়ে যাচ্ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। এবং এই জন্য আজকে এরিয়ানের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল সেটা অত্যন্ত জরুরি ছিল এখান থেকে 3 পয়েন্ট পাওয়ার, যার জন্য এই ম্যাচটি খেলতে নামার আগেই কিন্তু মোহামেডান খেলোয়াড়রা কোচের কাছে প্রমিস করেছিল যে আজকের ম্যাচটা তারা জিতে ফিরবে, এবং তাদের প্রমিস কিন্তু তারা রেখেছে আজকে। যদিও খেলা শুরুটা হয়েছিল একদম অন্যরকমাবে, শুরুতেই কিন্তু এরিয়ান অনেকটা অ্যাটাক করতে থাকে এবং পঙ্কজের একটা বিশ্বমানের গোলে কিন্তু এরিয়ান এগিয়ে যায় মোহামেডানের বিরুদ্ধে। প্রথমার্ধে স্লো বিল্ড আপের জন্য এরিয়ান কিন্তু খেলাটা মোহামেডানকে সেভাবে ধরতে দেয়নি, কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো এক অন্য মোহামেডান, পুরো দ্বিতীয়ার্ধ জুড়ে যেন শুধু খেলার মাঠটা ছিল মোহামেডানময়। এবং বিরতির পর 5 মিনিট পরে কিন্তু মোহিতোসের আরও একটা বিশ্বমানের গোল, এবং তারপর পরই কিন্তু ইসরাফিলের আরও একটা গোল, এবং এইখানেই কিন্তু 2-1 গোলে এগিয়ে যায় মোহামেডান এরিয়ানের বিরুদ্ধে। এরপর অনেকগুলো সুযোগ পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিমা অনেকগুলো সুযোগ নষ্ট করেছে, ইসরাফিল সুযোগ পেয়েছিল, মোহিত সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল মোহামেডান। কিন্তু খেলার 90 মিনিটের পর অতিরিক্ত আরও 8 মিনিট রেফারিরা যখন দেয়, সেখানেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আরও দুটো গোল করে 4-1 গোলে কিন্তু ম্যাচটা জিতে যায়। এই লাস্ট দুটো গোল কিন্তু করেছিল ইসরাফিল, এবং তার ফলে এই ম্যাচটাতে কিন্তু ইসরাফিল হ্যাট্রিক করে। এবং এর আগে কিন্তু মোহামেডান টোটাল এই ম্যাচ ধরে 20টা গোল করেছিল, এবং 20টা গোলের মধ্যে কিন্তু একাই ইসরাফিলের 7টা গোল। তো বোঝাই যাচ্ছে যে মোহামেডান টিমে ইসরাফিল, মোহিতোস, সজল বাগ এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এবং দুর্দান্ত, বিশেষ করে আজকের ম্যাচটা দ্বিতীয়ার্ধটা মোহামেডান যে স্পিডে খেলেছে সেটা দেখার মতো। জুনিয়র ছেলেগুলো দুর্দান্ত খেলেছে, এবং পিছিয়ে থেকেও যে ম্যাচটাকে এত ভালোভাবে জেতা যায় সেটা কিন্তু তারা আজকে দেখিয়ে দিল মোহামেডান ক্লাব।